বনগাঁ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের মিছিলে হামলার অভিযোগ। পঞ্চম দফায় ভোটের শেষ দিনের প্রচারে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ। এক বিজেপি কর্মী গুরুতর জখম হয়েছেন বলে দাবি গেরুয়া শিবিরের। তৃণমূল ভয় পেয়েছে বলে আক্রমণ এবং দাবি শান্তনু ঠাকুরের। উদ্দেশ্য প্রণোদিতভাবে শাসক দলকে বদনাম করার চেষ্টা বলে দাবি তৃণমূল নেতৃত্বের। আজ প্রচারের শেষ। বনগাঁ লোকসভার বিজেপি প্রার্থী তিনি প্রচার করতে আসলেন গয়েশপুরে ও কল্যাণীতে। সেখানে গয়েশপুরে ৬ নম্বর ওয়ার্ডে বিজেপি কর্মীদের মারধর করা হয়, কেননা তাদের মাইক বন্ধ করা হয়। শাসক দল তৃণমূল কংগ্রেস তারা মাইক বন্ধ করে দেয়, এরকমই একটা অভিযোগ। তৃণমূলের যে হারমাদরা, ওরা ভয় পেয়েছে। ওরা জানে কোনোভাবে ওদের পায়ের তলার মাটি থাকছে না, বিশেষ করে গয়েশপুর এই এলাকাতে, যে কারণে ওরা আজকে মিছিলের উপরে হামলা করছে। ওদের এই হামলার জবাব দেবে আগামী 20 তারিখে সাধারণ মানুষ। ওরা মারধর করলে আমরা ওদের ছেড়ে দিয়েছি, আমাদের উচিত ওদেরও মারধর করা। আপনি নির্বাচন কমিশনকে অভিযোগ করেছেন? অলরেডি করা হয়ে গেছে। অলরেডি করা হয়ে গেছে। প্রশাসন ব্যবস্থা না নিলে এরকম মারধর কতক্ষণ খাবে আমাদের লোকেরা? ভারতীয় জনতা পার্টির মিছিলে তিনি ছিলেন পেছনের দিকে। তৃণমূল দুষ্কৃতীরা যেভাবে হঠাৎ করে হামলা করেছে, তার উপর অ্যাটাক করে তিনি এখন ডেঞ্জারাস জোনে আছেন। তাকে পেছনে আঘাত করা হয়েছে কানের পাশে, তিনি ভুল বকছেন এবং কানের পাশে ফুলে উঠেছে তাই, এবং হাত দিয়ে রক্তপাত হচ্ছে। আমি সেই পেশেন্টকে দেখার জন্যই এমসে গেছিলাম। যখনই শান্তনু ঠাকুর কমপ্লেন করে যাচ্ছেন পরপর, বাইরে থেকে লোকজন নিয়ে এসে বিভিন্ন এলাকায়, শুধু ৬ নম্বর নয়, বিভিন্ন এলাকায় এরা ঢুকে একে ধাক্কাধাক্কি, ওকে টোনটামারি, মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির সম্বন্ধে গালিগালাজ, আমার সম্বন্ধে গালিগালাজ যখন করে, তাও কর্মীদের বলেছি যে কেউ কিচ্ছু বলবে না। আজকে আমরা আবার বলছি, আদৌ এরকম ঘটনা ঘটেনি। আমাদের একজন মহিলা ইনজিওর্ড হয়েছেন, তাকে আমরা মেডিকেল করতে পাঠিয়েছি ওইখানে ওই জায়গাতে। আবার নির্বাচন কমিশন করা হয়েছে। শান্তনু ঠাকুর বিজেপি প্রার্থী বনগাঁ লোকসভার তিনি অভিযোগ করেছেন, কিন্তু এইদিকে পুলিশ সুপার